অসুস্থ রোশনাইকে বাবার নাম বলে দিচ্ছে আদিত্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনির বৌভাতের অনুষ্ঠানে চলে গেছে আরণ্যক। মিনি সবার সামনে আরণ্যককে অনুরোধ করতে থাকে যাতে সবাইকে একটা গান গেয়ে শোনায় আরণ্যক। এরপর মিনির অনুরোধ রাখতে আরণ্যক সবার সামনেই একটা গান শুরু করেছে, যেই গানটা শোনার পর সবারই খুব ভালো লাগে। এরপরেই মিনির বৌভাতের অনুষ্ঠান তো শেষ হয়ে যায়, আর অন্যদিকে রোশনাইও পৌঁছে গেছে মুম্বাইতে গিয়ে রোশনাই যখন নিজের জায়গায় যায় তখনই রোশনাইয়ের শরীরটা খারাপ লাগতে শুরু করে দিয়েছে। রোশনাইয়ের অবস্থা এতটাই খারাপ, সে পেটে ব্যথায় ছটফট করতে থাকে। আর ঠিক তখনই রোশনাই ভাবে, হঠাৎ করে আমার এরকম হচ্ছে কেন? এমন হওয়ার তো কোনো কথাই না, তাহলে এরকম হচ্ছে কেন? তার মধ্যেই চলে এসেছে আদিত্য তখন বলে, রোশনাই তুমি কতক্ষণ এসেছো? তোমার জন্য তো আমি অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম, একবার তো তুমি বলবে বলো। আর ঠিক তখনই রোশনাই বলে, আসলে স্যার কি হয়েছে বলুন তো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমার অবস্থা অনেকটাই খারাপ। তখন আদিত্য বলে, আমিও তো তোমার পাশে থাকতে চাই, তুমি তো আমাকে বললে না ডিটেলসে যে কি হয়েছে কলকাতায়, তবুও আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, বলো না সব ঠিক আছে তো? এরপর রোশনাই বলে, হ্যাঁ সব ঠিকই আছে, কেন সব ঠিক থাকবে না? আমার তো মনে হয় কোনো অসুবিধাই হয়নি। এর মধ্যেই আরণ্যক বলে, তোমাকে একটা কথা বলছি। এর মধ্যেই গরিমা আরণ্যকের সাথেই ঝামেলা করতে শুরু করে দিয়েছে। আরণ্যক আর গরিমা দুজনে মিলে এতটাই ঝামেলা করতে থাকে, গরিমা তখন বলে, দেখো আরণ্যক, আমি আর তোমার সাথে না থাকতে চাই না, আমরা দুজনে একসাথে আছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে সেই সম্পর্কটা কি আর আছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। তখনই আরণ্যক বলে, কি করবো বলো, তোমার মন মতন তো চলতে পারবো না আমি, সব কিছুই ঠিক আছে আবার অথচ সব কিছু ঠিক নেই। এদিকে আদিত্যজি রোশনাইকে বলে, রোশনাই তোমার শরীরটা তো মনে হচ্ছে খুবই খারাপ, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু রোশনাই প্রথমে যেতে চায় না। আদিত্য বলে, দেখো তোমাকে একটা কথা বলতে চাই, তোমার জন্য এই আদিত্য কাপুর অনেক বদলে গেছে। আগের আদিত্য কাপুর আর এখনের আদিত্য কাপুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি আমাকে বদলে দিয়েছো, সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে এসেছো। তোমার সন্তানের পিতৃত্ব আমি স্বীকার করতে চাই, তোমার যদি কোনো রকমের কোনো অসুবিধা না থাকে। এবার তুমি বলো কি করবে? তখনই অবাক হয়ে গেছে রোশনাই আর বলে, এসব আপনি কি বলছেন? না, এটা হয় না। আদিত্যজি বলে, কেন হয় না? দেখো রোশনাই, আমি তো তোমাকে পছন্দ করি, সেটা নিশ্চয়ই তুমি জানো। তুমি যেমনই হও না কেন, তোমাকে অ্যাকসেপ্ট করতে আমার কোনো সমস্যা নেই। যদি আরণ্যক নিজের সন্তানকে এই পৃথিবীতে না আনতে চায়, যদি নিজের সন্তানের কোনো অধিকার না বুঝতে চায়, আমি আছি তো, আমি ওই বাচ্চাটাকে আমার পরিচয় দেব। তুমি বলো না তুমি রাজি না। কিন্তু রোশনাই কিছুতেই রাজি হতে চায় না, আর বলে, এই বাচ্চাটা আমার, ওকে খাওয়ানো পড়ানোর মানুষ করার দায়িত্বও আমার। এখানে আপনি কেন নিজের নামটা জড়াবেন যেখানে আপনার কোনো ভূমিকা নেই? তখন আদিত্য বলে, তাতে কি হয়েছে? তোমার বাচ্চা কি আমার বাচ্চা হতে পারে না? দেখো, তার একটা পিতৃ পরিচয় দরকার, আর সেই পিতৃ পরিচয় দিতে আমি রাজি আছি, যদি তুমি একবার হ্যাঁ বলো। কিন্তু রোশনাইয়ের ততক্ষণে অবস্থা খারাপ, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা শুরু হয়ে গেছে। তাই আদিত্যজি আর দেরি না করে রোশনাইকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যেই মনে মনে একটা কথাই আরণ্যক ভাবে, যে রোশনাই কোথায় গেল? রোশনাইয়ের সাথে তো আদিত্য রয়েছে, তাহলে আমার এত বেশি চিন্তা হচ্ছে কেন? গরিমা তখন বলে, এই যে মিনির বৌভাতে গেলে, মিনি কি বলল? আরণ্যক বলে, সবাইকেই খুঁজছিল, তোমার কথাও জিজ্ঞেস করলো, তুমি গেলে না কেন? গরিমা বলে, ওরকম একটা জায়গায় এই গরিমা মুখার্জি যায় না। যতই হোক আমার তো একটা স্টেটাস আছে, তাই না? রোশনাই থাকলে রোশনাই তো যেতই, রোশনাই নেই বলে রোশনাই যায়নি। এরপরই আরণ্যক বলে, তুমি যে সবসময় কেন এরকম করো আমি বুঝি না। মানুষের সাথে মিশবে, হাসি খেলা, এরকমই তো দরকার জীবনটা, এতটা বেশি জটিল কেন করতে চাও? কিন্তু গরিমা নিজের স্ট্যাটাসের জন্য কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি নয়। এদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে রোশনাইকে। রোশনাইয়ের পেটে ব্যথা দেখে আদিত্য বলে, তোমার অবস্থা আমার ঠিক লাগছে না, কোথাও একটা মনে হচ্ছে গণ্ডগোল হচ্ছে, তুমি ঠিক করে বলো তো সব ঠিক আছে তো? রোশনাই বলে, অবস্থা আমারও অনেকটা খারাপ লাগছে, আমি বুঝতে পারি না আমার লাইফের সাথেই কেন এত ঝড়ঝাপটা হয়। ছোটোবেলা থেকে আমাকে সবাই কথা শুনিয়েছে,
আমি এই পৃথিবীতে এসে যেন অনেক বড় ভুল করে ফেলেছি, এটাই মনে হয়। আমার বাবাকে, কে আমার জন্মদাতা, আমি কিচ্ছু জানি না। আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। এই গোটা একটা পৃথিবীতে আমি একা। তারপরেও যখন স্ট্রাগল করে চলছিলাম, তার মধ্যে আসলো এরকম একটা খবর। কি করে আমি সব কিছু আবারও যে ঠিক করব জানি না, তবে চিন্তা তো একটা হয়ই। আমার শুধু এটাই মনে হচ্ছে যে আমার সন্তানের বাবা ওকে স্বীকৃতি দিতে চায় না বলে ও কি আমাকে ছেড়ে চলে যেতে চায়। আদিত্য বলে, এ বাবা, তুমি এসব কথা কেন ভাবছো? তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। আর এখন ডাক্তার তো আছেই, চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে, তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো। তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, শুধু তুমি একটু ধৈর্য ধরে থাকো। এরপরেই নার্সকে বলা হয়। নার্স তখন বলে, কিছু ফর্মালিটি আছে, সেগুলো আগে ফিল আপ করুন, তারপরে আমরা পেশেন্টকে ভর্তি নিতে পারবো। আদিত্যজি ফর্মটা ফিল আপ করে দেয়। আর এর মধ্যেই রোশনাই বলে, আর যদি আমার বাবা মা আমার কাছে থাকতো তাহলে হয়তো আমাকে এই প্যাথেটিক জীবনটা কাটাতে হতো না। তখন আদিত্যজি বলে, রোশনাই, একদিন তোমার বাবা নিজের থেকে এসে তোমাকে সবটা বলবে, তোমাকে পরিচয় দেবে। আর ঠিক তখনই রোশনাই বলে, কি ব্যাপার বলুন তো আদিত্যজি, আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারছেন? তাহলে কি আপনি আমার বাবাকে চেনেন, আমার বাবার নাম জানেন? বলুন আমার বাবার নাম কি? আদিত্যজি বলে, গুরুজি, যে তোমার বাবা, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে রোশনাই, সেদিন জাস্ট তুমি চমকে যাবে। কারণ এই সত্যিটা জানাটা তোমারও খুব দরকার। তোমাকে যে এই পৃথিবীতে এনেছিল, কিন্তু সে তোমাকে স্বীকার করেনি। সারা পৃথিবীর কাছে তুমি যেন একজন অপরাধী, কিন্তু বারবার তুমি এই অপরাধী তকমাটা আর পেতে পারো না। তোমাকে এবারে সবটা বলবে গুরুজি নিজে এসে। এরপর রোশনাই বলে, কি হলো আদিত্যজি, আপনি কিছু বলছেন না যে? তার মধ্যে রোশনাইকে ভর্তি করা হয়ে যায়। রোশনাইয়ের অবস্থা এতটাই ক্রিটিক্যাল, তো ডাক্তার দেখে কিছু টেস্ট করতে চায়। আর তখন আদিত্যজি বলে, কি ব্যাপার বলুন তো, আমি তো বললাম উনি প্রেগনেন্ট, কিন্তু ডাক্তার বলে, না, আমরা এইভাবে বিশ্বাস করতে পারবো না। বেসিক কিছু টেস্ট আছে, সেগুলো তো করতে দিতেই হবে, তারপরে আমরা ফাইনাল ডিসিশনটা জানাবো। কিন্তু টেস্ট না করা পর্যন্ত আমরা আগের থেকে কোনো চিকিৎসা করতে পারবো না। আপনাদের মুখের কথাতে তো নাই। এরপর রোশনাই বলে, এরকম বলছে কেন? তাহলে কি কোনো রকমের কোনো অন্য কিছু চলে এসেছে? এরপর নার্স বলে, ম্যাডাম, আপনি কি করে জানলেন বলুন তো আপনি প্রেগনেন্ট? শুধু মুখের কথাতে, নাকি আপনি টেস্টও করিয়েছেন? তখন রোশনাই বলে, না, মানে আমি তো কোনো টেস্ট করাইনি, তবে ডাক্তার ম্যাডাম বলেছিল, তার জন্যই বিশ্বাস করেছিলাম। নার্স বলে, এরকম হুবহু একই রকমের অনেক রোগ আছে জানেন, যেগুলোকে মনে হবে প্রেগনেন্ট, কিন্তু না, অন্য রোগ শরীরে বাসা বেঁধে থাকে। আর এটা শোনার পরে রোশনাই বুঝতে পারে যে তাহলে হয়তো অন্য কিছু হয়েছে, আর সেই জন্য ডাক্তার ম্যাডাম ভেবেছিল প্রেগনেন্ট। আর রোশনাই এটা নিয়ে বেশ ভালো চিন্তা করতে থাকে।